সাত আসমানের উপরে আল্লাহর নূরের তৈরি একটা মসজিদ আছে। এখান থেকে এই মসজিদের ইতিহাস শুরু হয়। সাত আসমানের উপরে আল্লাহর নূরের তৈরি একটা মসজিদ আছে। এই মসজিদটার নাম বাইতুল মামুর। বাইতুল মামুর মসজিদের তোয়াফ কইরা ফিরিস্তারা এই মসজিদের তোয়াফটাকে আল্লাহর দরবারে উসিলা হিসাবে পেশ করলেন আর বললেন, আল্লাহ, তোমার ঘরের তোয়াফের উসিলায় আমাদের প্রশ্ন করাটা উচিত ছিল না, অনুচিত প্রশ্ন কেন করলাম, এই অপরাধ আমাদেরকে মাফ করে দেন। ফিরিস্তারা যে মাফ চাইলেন, এটা কি বিনা উসিলায় না উসিলা দিয়া? উসিলা দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সমস্ত মুমিন মুসলমানদেরকে এমন একটা উসিলা অবলম্বন করার হুকুম দিয়েছেন। বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য উসিলা অবলম্বন করো। এই উসিলা হইল নেক আমল। জাহান্নাম থেকে বাঁচার উসিলা হইল নেক আমল। যেমন ভাবে দুনিয়াতে ফসল পাওয়ার উসিলা হইল গৃহস্থী, দেওয়ার মালিক তো আল্লাহ। দুনিয়াতে রোগ মুক্তি পাওয়ার উসিলা হইল চিকিৎসা, দেওয়ার মালিক তো আল্লাহ। দুনিয়াতে সন্তান পাওয়ার উসিলা হইল বিয়া করা, দেওয়ার মালিক তো আল্লাহ। তেমনি ভাবে আখেরাতে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার উসিলা হলো ইবাদত, আল্লাহর ইবাদত, নেক আমল, আর দেওয়ার মালিক আল্লাহ। এই কথাটা আমরা জীবনে কোনোদিন যেন ভুলে না যায়। পরকালের জীবনে জাহান্নাম থেকে বাঁচতে হইলে, জান্নাত লাভ করতে হইলে ইবাদত বন্দেগীর উসিলা লাগবে, নেক আমলের উসিলা লাগবে। বিয়া করছে না বেটায়, যদি হয় আল্লাহ আমারে সন্তান দেও, আল্লাহ হয় আমি এইভাবে দেই না, উসিলা তুমি করো, এরপরে আমি। গৃহস্থী করে না বেটায়, যদি কয় আল্লাহ দয়া কইরা আমার ক্ষেত ফসল দেও, আল্লাহ বলে না, এইভাবে আমি দেই না, আমার দেওয়ার নিয়ম হইল তুই উসিলা করবে, এরপরে আমি দেব। কথা বুঝছেন নি? দেখো, তেমনি ভাবে ইবাদত বন্দেগী করে না বেটায়, যদি কয় আল্লাহ আমারে জান্নাত দেও, আল্লাহ বলেন এইভাবে জান্নাত দেই না, তুই আগে ইবাদতের উসিলা কর, এরপরে তোর আমি জান্নাত দিই। এই হইল উসিলার ব্যাপার। এই কারণে ফিরিস্তারা আল্লাহর ঘরের তোয়াফ একটা নেক আমল, এর উসিলা দিয়া কইলেন, আল্লাহ, আমরা যে প্রশ্নটা করছিলাম, প্রশ্ন করাটা উচিত হইছে না, এই অনুচিত প্রশ্নের জন্য আমরা আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই। তখন আল্লাহ বললেন, তোমরা জানো না বিষয়, জানার জন্য প্রশ্ন করছো, এটা তো কোনো গুনার কাজ না। যে যে বিষয়ে জানে না, এই বিষয়ে জানার লাগি প্রশ্ন করা বরং সওয়াবের কাজ। তোমরা জানো না বিষয়ে জানার জন্য প্রশ্ন করছো, এটা তো কোনো গুনার কাজ না। তারপরও তোমরা আমার কাছে আমার ঘরের তোয়াফে উসিলা পেশ করছো মাফ পাওয়ার জন্য। আমি আদম জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম জাতিকে সৃষ্টি করতেছি গুনার মজা বোঝার যোগ্যতা দিয়া। আর দুনিয়াটা হইল গুনার পরিবেশ। আসমান জগতে গুনার কোনো পরিবেশই নাই। চুরি করার, ডাকাতি করার, সুদ খাওয়ার, ঘুষ খাওয়ার, মিথ্যা কথা বলার কোনো পরিবেশই আসমানের উঠে নাই। সকল প্রকার গুনার পরিবেশ হইল দুনিয়া। আর সকল গুনার মজা বুঝবে আদম জাতি। গুনার মজা বুঝার মন মানসিকতা নিয়ে আদম সন্তান যখন গুনার পরিবেশ দুনিয়াতে যাবে, যে কোনো আদম সন্তান যে কোনো সময় গুনায় লিপ্ত হইয়া যাবে। তোমরা মজাও বুঝো না, গুনার মধ্যে লিপ্ত হো না। এরা মজা বুঝে, গুনার সুযোগ পাইলেই গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। তখন যদি কোনো গুনাহগার আদম সন্তান আমি আল্লাহর কাছে মাফ চায়, আর আমি আল্লাহর দরবারে মাফের উসিলা দিতে চাই, সাত আসমানের উপরে আসতেও পারবে না, এই মসজিদের তোয়াফও করতে পারবে না, উসিলাও দিতে পারবে না। এই কারণে তোমরা এক কাজ করো, আদম জাতিকে দুনিয়াতে পাঠাবার আগেই বাইতুল মামুর কত নম্বর আসমানে? 7 নম্বর আসমানে।
বাইতুল মামুর মসজিদ যেই জায়গাতে আছে এর সোজা নিচে দুনিয়ার জমিনের যে অংশ আছে ওইখানে একটা মসজিদ বানাইয়া দেওয়া গে মানুষ পাঠাইবার আগে। এই মসজিদের তোয়াফ যদি কোনো মানুষ কিয়ামত পর্যন্ত নিয়ম মতো করে এর উসিলায় আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দেব। এই আল্লাহর হুকুমে ফিরিস্তারা আসলেন, বাইতুল মামুর মসজিদের সোজা নিচে দুনিয়ার জমিনের যে অংশটা পড়ে এখানে একটা মসজিদ বানাইয়া দিলেন। এই মসজিদের বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মক্কা শরীফে অবস্থিত খানায়ে কাবা নামের ঘর, এই ঘরই দুনিয়ার প্রথম ঘর, এই মসজিদই দুনিয়ার প্রথম মসজিদ। এবার বলেন দুনিয়ার প্রথম মসজিদ কোনটা? কাবা ঘর। দুনিয়ার প্রথম মসজিদ কোনটা? কাবা ঘর। আদম জাতির দুনিয়াতে পাঠাইবার আগেই আদম জাতির গুনাহ মাফের উসিলার জন্য আল্লাহ ফিরিস্তা পাঠাইয়া কাবা ঘর বানাইছিলেন। আদম জাতি আসলে যেন কোন গুনাহগার আদম এই কাবা ঘরের তোয়াফ জিয়ারতে গেলে এর উসিলায় যেন আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। এই কারণে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সকল প্রকার গুনার অভ্যাস ছাইরা দিয়া আর সকল প্রকার বেহায়ামি কাজকর্ম ছাইরা দিয়া হজে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা জীবনের সমস্ত গুনাহ এমন ভাবে মাফ করে দিয়া বেগুনাহ বানাইয়া আবার বাড়িতে ফিরাইয়া পাঠায় যেভাবে একটা নূতন সন্তান জন্ম হওয়ার সময় বেগুনাহ অবস্থায় জন্ম হয়। এই কাবা ঘরের তোয়াফ জিয়ারতের উসিলায় আল্লাহ মানুষের সারা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। শুধু শর্ত আছে দুইটা, অতীত জীবনের গুনাহ তওবা কইরা সাইডে দিয়া হজে যাও, আর যত রকমের বেহায়ামি কাজকর্ম আছে এগুলি সাইডে দিয়া হজে যাও। হজের দ্বারা জীবনের সব গুনাহ মাফ হয়। আল্লাহ রসুল হাদিস শরীফে বলছেন, বলেন আপনারা বুঝে থাকলে বিনা শর্তে না দুইটা শর্তে? একটা হলো আগে যদি তোমার সুদ খাওয়ার অভ্যাস থাকে, আগের থেকে যদি তোমার ঘুষ খাওয়ার অভ্যাস থাকে, আগের থেকে যদি তোমার মদ খাওয়ার অভ্যাস থাকে, আগের থেকে যদি তোমার গাঞ্জা খাওয়ার অভ্যাস থাকে, আগের থেকে যদি তোমার মিথ্যা কথা বলার অভ্যাস থাকে, আগের থেকে যদি তুমি মানুষের সম্পত্তি জুড়ে দখল করার বোধ অভ্যাস থাকে, তওবা কইরা ছাড়ো, সাইরা হজে যাও। কতজন সুদ করে বাংলাদেশ থেকে সুদ খাওয়া তওবা কইরা সাইরা হজে যায়? কতজন ঘুষ করে ঘুষ খাওয়ার অভ্যাস বদ অভ্যাস তওবা কইরা সাইরা হজে যায়? না সাইরা হজে যায়। যারা গুনার অভ্যাস ছাড়ে না হজে যায়, যারা বেহায়ামি ছাড়ে না হজে যায়। এদের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, হে হজে গিয়া যতবার কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজিরা দিলাম আল্লাহ তোমার বাড়িতে হাজিরা দিলাম, ততবারই আল্লাহর পক্ষ থেকে জবাব আসে লা লাব্বাইকা লাকা ওয়ালা সাদাইক, তোমার হাজিরা আল্লাহর দরবারে কবুল না, তোমার হজে তোমার ভাগ্য পরিবর্তন করতে পারলো না। তাহলে কি বুঝলেন? হজে গেলেই সারে না গুনার অভ্যাস চাইরা হজে যাওয়ার লাগে? গুনার অভ্যাস চাইরা হজে যাওয়ার লাগে। এইভাবে যেন গুনাহগার আদম সন্তানেরা হজের উসিলায় অন্তত গুনার অভ্যাসটা চাইরা দেয়, আর আল্লাহর বাড়িতে গিয়ে ওয়াদা করে, আল্লাহ তুমি গুনার অভ্যাস চাইরে আইছি তোমার বাড়ি, আমার গুনাহ মাফ কইরা আমারে বাড়িতে ফিরিয়ে পাঠাও, ওয়াদা করলাম আমার জীবনে গুনাহ করব না। আল্লাহ রাসূল বলেন নূতন সন্তানের মতো বেগুনাহ বানাই আল্লাহ তার বাড়িতে ফিরিয়ে দেয়। তাহলে আদম জাতির দুনিয়াতে পাঠাইবার আগে আল্লাহ ফিরিস্তা পাঠাইয়া কাবা ঘর নির্মাণ করাইলেন কেন? গুনাহগার আদম সন্তানকে জীবনের সমস্ত গুনাহ মাফের উসিলা বানাইবার জন্য। এটাই দুনিয়ার প্রথম মসজিদ কাবা ঘর। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা যারা গরিব, আমরা হজে যাইবার মতো টাকা জোগাড়ও করতে পারি না, হজে যাইতেও পারি না, আমাদের গুনাহ কেমনে মাফ হবে? আপনাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘর হইল
কেন্দ্রীয় মসজিদ, আপনাদের জন্য শাখা মসজিদের ব্যবস্থা দিছে। সারা দুনিয়ার যে কোনো দেশে, যে কোনো এলাকায়, যে কোনো অঞ্চলে, যে কোনো গ্রামে, যে কোনো মহল্লায় একটা মসজিদ তৈরি হয়, মেহরাবটা কাবাগরের দিকে থাকে। বাংলাদেশের মেহরাব থাকে পশ্চিম দিকে, কারণ পশ্চিম দিকে কাবাগর। লন্ডনের মসজিদের মেহরাব থাকে পূর্ব দিকে, কারণ লন্ডন থেকে কাবাগর হইল পূর্ব দিকে। মদিনা শরীফের মসজিদের মেহরাব থাকে দক্ষিণ দিকে, কারণ মদিনা শরীফ থেকে কাবাগর হইল দক্ষিণ দিকে। এইভাবে দুনিয়ার যে কোনো এলাকায়, যে কোনো দেশে মসজিদ বানানো হয়, মেহরাব কোন দিকে থাকে? কাবাগরের দিকে। কেন? ওইটা হইল কেন্দ্র আর এটা হইল শাখা। কেন্দ্রের সাথে শাখার, এই মেহরাবের মাধ্যমে শাখার প্রমাণ থাকে। তাই যার যার মহল্লার মসজিদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের বিচারে 7 দল মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। আর আল্লাহর আরশের ছায়ার নিচে যারা ছায়া পাবে, তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে, তারাই জান্নাতে যাবে। এই 7 দল মানুষের মধ্যে একদল মানুষের বিবরণ দিয়ে রাসূল বলেন, এর মধ্যে একদল মানুষ আছে যারা মহল্লার মসজিদের সাথে যাদের অন্তরটা বান্ধা থাকে। নিজের মহল্লার মসজিদের সাথে যাদের অন্তর বান্ধা থাকে। মসজিদের সাথে অন্তর বান্ধা থাকে কিভাবে? ফজরের নামাজ মসজিদে ফিরে সংসারের কাজে যায়, আর মনে মনে অপেক্ষায় থাকে জোহরের আজান পড়লে নামাজ থেকে মসজিদে জমাতে পারবে। জোহরের নামাজ ফিরে আবার সংসারের কাজে যায়, মনে মনে অপেক্ষায় থাকে আজান পড়লে আসরের নামাজ থেকে মসজিদে জমাতে পারবে। আসরের নামাজ ফিরে আবারও সংসারের কাজে যায়, মাগরিবের নামাজ মসজিদে জমাতে পারার অপেক্ষায় থাকে। মাগরিবের নামাজ মসজিদে ফিরে বাড়িতে যায়, এশার নামাজ মসজিদে গিয়ে পড়ার অপেক্ষায় থাকে। এশার নামাজ মসজিদে ফিরে বাড়ি থেকে ঘুমায়, অপেক্ষায় থাকে আজান পড়লে আবার ফজরের নামাজ মসজিদে গিয়ে জমাতে পারবে। এই লোকটার অন্তর মসজিদ থেকে বিচ্ছিন্ন না মসজিদের সাথে বান্ধা? এইভাবে যার অন্তর মসজিদের সাথে বান্ধা, নিজের মহল্লার মসজিদের সাথে, আল্লাহ রসুল বলেন তারেও আল্লাহ হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, জাহান্নাম থেকে নাজাত পাবে, গুনার মাপ পাইব, জান্নাতে যাবে। এর মধ্যে এশা আর ফজর, এশার নামাজ আর ফজরের নামাজের ব্যাপারে রসুলের একটা হাদিস আছে। ওই হাদিসে আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি এশার নামাজ জমাতের সাথে পড়ে ঘুমায়, অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে যায়। আবার ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজটাও যদি জমাতের সাথে পড়ে, রাসূল বলেন বাকি অর্ধেক রাতের ঘুমও তার ইবাদতে লেখা হয়ে যায়। কাজেই যে ব্যক্তি এশার নামাজটাও জমাতের সাথে পড়ে ঘুমাইলো, আবার ঘুম থেকে জাগিয়া ফজরের নামাজটাও জমাতের সাথে পড়লো, আল্লাহ রাসূল বলেন এই লোক এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইলো, সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। ঘুমাইলেন সারা রাত, পাইলেন ইবাদতের সওয়াব। কিসের উসিলায়? মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ার উসিলায়। কথা বুঝছেন না? বুঝছেন না? তাহলে যারা মক্কা যাওয়ার তৌফিক নাই, এরার লাগি তো এরার মহল্লার মসজিদ ওই এরার কাবা, ওই কাবার ওই শাখাইটা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ বানানি মুমিনের কাম, মসজিদ বানানি মুমিনের কাম, আর মসজিদ থেকে মানুষকে ফিরানি কমিনের কাম। মসজিদ বানানি হইল মুমিনের কাম, মসজিদে মানুষের না একত্র করা হইল মুমিনের কাজ, আর মসজিদ থেকে মানুষে আলাদা করা, বিচ্ছিন্ন করা হইল কমিনের কাজ। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে স্বর্ণের ঘর বানায়।
হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, কারো যদি তৌফিক থাকে একাই একটা মসজিদ বানায় দেয়, তার জন্য আল্লাহ যেমন ভাবে জান্নাতে স্বর্ণের ঘর বানাইয়া রাখে, কেউ একা মসজিদ বানানোর তৌফিক রাখে না। একজনে 1 টন রড দিবার তৌফিক রাখে, 1 টন রড দিয়া মসজিদ বানানোর কাজে সহযোগিতা করলো। কেউ 1000 ইট দিতে পারে, এর বেশি পারে না, 1000 ইট দিল। কেউ এক ব্যাগ সিমেন্ট দিল, এর বেশি পারে না, 1 ব্যাগ সিমেন্ট দিল। এমনকি একজন এত গরিবের গরিব একটা ইটের দাম দিতে পারে, এর বেশি যদি দেয় তার বাচ্চা ওভার থাকবে, আছে না এরকম? এরকম মেহনত মজুরি করে সারাদিন বাচ্চা কাচ্চারা খানা জোগাড় করে, সারাদিন রিক্সা চালায়, মানুষের কাম কাজ করে, সারাদিন কাজ কইরা 500 টাকা পাইল। 100 টাকা যদি মসজিদে দিয়া লাই, তাইলে বাজার হাট করতে না, তার বাচ্চায় ফেট বইরে খাইতে না। এমন লোকে যদি একটা ইটের দাম মসজিদে দিয়া শরিক হয়, ধনী লোকে সম্পূর্ণ মসজিদ বানিয়ে দিয়া যেই সওয়াব, এই গরিবে একটা ইটের মূল্য মসজিদে দান কইরাও সেই সওয়াব। বান্দার ধনের অভাব থাকতে পারে, আল্লাহর কাছে সওয়াবের অভাব নাই। বান্দার কাছে ধনের অভাব থাকতে পারে, আল্লাহর কাছে সওয়াবের অভাব নাই। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি হাসরের মাঠে দেখবে তার আমলনামায় উহুদ পাহাড়ের সমান একটা সওয়াব লেখা। সে আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো দুনিয়ার জীবনে অত বড় সওয়াবের কোনো কাজ করছি না, আমার আমলনামাতে এত বড় সওয়াব কেমনে লেখা হইল? আল্লাহ জিজ্ঞাসা করবেন, ইয়াদ করে দেখো, একটা খেজুরের দানা নি আল্লাহ রাস্তায় সদকা করছিলাই কোনোদিন? কটা? একটা খেজুরের দানা আপনারা সাধুর বাজার কেউ যদি ব্যস্ত নেয় কত বিকব? একটা খেজুর কেউ যদি বেচবার লাগি সাধুর বাজার লইয়া যায়, মানুষে কিনবো নি পয়সাই দেয়া? কোনো পয়সাই দেয়া বিকত না। আরো মানুষের পাগল খুঁজব, এর মতো পানি ডালবো। তুই পাগল, একটা খেজুর কোন পাগলে কিনবো রে? তোর মতো পাগল হয়েছিলি, একটা খেজুর পয়সাই দিয়ে কিনতে হইব। এরকম একটা খেজুর তুমি আল্লাহ রাস্তায় দান করছিলা, নিয়াত করে দেখো। বন্ধাই খুব, হ্যাঁ আমার ইয়াদ আছে, আমি দুনিয়াতে একটা খেজুর আমি অত্যন্ত এখলাসের সাথে সহি নিয়তে আল্লাহ রাস্তায় দান করছিলাম। আল্লাহ বলবেন, এটার সওয়াব আমি বাড়াইতে 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 উহুদ পাহাড়ের সমান দান করার সওয়াব বানাইয়া রাখছি। এর লাগি দান খয়রাত করাটারে আল্লাহর ব্যাংক কয়, আল্লাহর ব্যাংক। দুনিয়াতে যত ধন সম্পদ আমরা কামাই করি, অত খাইয়া শেষ, নাইলে ফিন্দা শেষ, নাইলে বাড়িঘর বানাইয়া শেষ। বাড়িঘর বানাইলে কিয়ামত পর্যন্ত থাকে না, একদিন পুরানিয়া নষ্ট হয়। কাপড় কিনা ফিনলে চিরকাল থাকে না, একদিন ছিঁড়ে যায়। খাইলে চিরকাল থাকে না, 3-4 ঘন্টা পরেই হজম হইয়া যায়। ইটা ব্যাংকে জমা হয় না, এটা খালি খরচ হয়, খরচ। ফকিরে যে পরিমাণ দান করলো আল্লাহর ব্যাংকে জমা হইল। গরিব আত্মীয় স্বজনরে যে পরিমাণ দান করলো আল্লাহর ব্যাংকে জমা হইল। মসজিদ মাদ্রাসায় যে পরিমাণ দান করলো আল্লাহর ব্যাংকে জমা হইল। কাজেই এক ব্যক্তি একটা খেজুর আছে গড়, আর কিছু খাওয়ার নাই, আর ফকির আইয়া চাইলো, আল্লাহর রাস্তে আমারে খাইবার কিছু দেও, আমি আজকে 2 দিন ধরে খাই না। বেটার আইসে দয়া, একটা খেজুর খাইয়া সকালে হয়তো পানি খাইতো রাখছে, তাহলে সে ফকির দেখা না হয় একদিন সকালে একটা খেজুর না ওই খাইলাম যে ফকির দিয়ে। আল্লাহ বলেন, একটা খেজুর দান করার সবরে আমি উহুদ পাহাড়ের সমান বানাইয়া রাখি। যে আল্লাহ একটা খেজুর দানের সবরে উহুদ পাহাড়ের সমান বানিয়ে রাখে, ইয়া আল্লাহ আপনারা মহল্লার মসজিদে একটা ইটের দান করলে জান্নাতে একটা স্বর্ণের ঘর বানাইয়া রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন। ঠিক না বেটি? এই কারণে আমরা যেহেতু মহল্লার মসজিদ বানানি সমস্ত মহল্লাবাসীর দায়িত্ব, সবার আর্থিক তৌফিক সমান না, প্রত্যেকে যার যার তৌফিক মতো মসজিদ দান করলে আল্লাহ পুরস্কার দেওয়ার বেলায় বেশ কম করবেন না, সবাইকে সমান পুরস্কার দান করবেন। এই মর্মেই রাসূল বলেন, মাম বানা লিল্লাহি বাইতান আও কালা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানানোর কাজে
শরীক থাকে, আল্লাহ তার জন্য জান্নাতে স্বর্ণের ঘর বানায়। কাজে আল্লাহ আপনারা যেহেতু মহল্লাবাসী অগলে মিলিতভাবে এই মসজিদের উদ্যোগে সভা করছে, আমি অনুরোধ করব এত বড় অপূর্ব সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাবেন। ঘোষণা হয়েছে আমার পরে আরো মেহমান আছেন, বয়ান করবেন, আপনারা তাদের হাতে যার যার তৌফিক মতো একটা ইটের মূল্য হইলেও দিয়া মসজিদ বানানির কাজে শরীক হইয়া যাইবেন, যাতে কিয়ামতের দিন আপনার একটা ইট মসজিদে দেওয়ার উসিলায় যেন আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা